বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল এর জন্য ক্রিকেটার বেচাকেনার নিলামে বিক্রি হলো না বাংলাদেশি কোনো ক্রিকেটার। দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভারত বেঙ্গলে অনুষ্ঠিত এই নিলামের তালিকায় ছিল ৬ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। বাংলাদেশের তারকা হলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। নিলাম শুরু হলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমে নাম ওঠে রক্ষক ও ব্যাটসম্যান এনামুল হকের, কিন্তু তার ব্যাপারে কোনো ফাইনজিনজিন আগ্রহ প্রকাশ করেননি। পরে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমানকে। তাদেরকেও কেনার জন্য বিড করেননি কোনো দল। প্রত্যেক দলের দাম শুরু হয় ৩০ লাখ টাকা ভারতীয় রুপি থেকে। দিল্লি থেকে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, নিলামের এই ৪ জনের নাম উঠলেও তামিম ইকবাল ও তাসকিন আহমেদ এই দুজন ক্রিকেটারের নাম ডাকাই হয়নি। টুর্নামেন্ট নিলামের জন্য মোট ৩৫১ জনের নাম ছিল ওই তালিকায়। অপর দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে তাদের ফ্রান্স ইঞ্জিন ছেড়ে না দেওয়ার তারা নিলামে ছিলেন না, কিন্তু তারা দুজনের যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদের সানরাইজার্সের হয়ে খেলবেন। একই দিনে আইপিএলের বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে ১৪.৫ কোটি রুপিতে কিনেছেন রাইজিং পুনে সুপারজায়ার্স। মিডিয়া জগতের সব খবরাখবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।